বড় বড় গর্ত, সেই গর্তে জমে আছে বৃষ্টির জল। বিপদের ঝুঁকি জেনেও বাধ্য হয়েই সেই গর্ত দিয়েই চলছে বাইক, টোটো, গাড়ি। যে কোনো সময় উল্টে যাওয়ার উপক্রম, ঘটছে দুর্ঘটনাও। মুর্শিদাবাদের নবগ্রামের পলসন্ডা থেকে লালবাগ সদরঘাট যাওয়ার ব্যস্ততম রাস্তা যেন মরণ ফাঁদ। ঘটেছে একের পর এক দুর্ঘটনা। উল্টে যাচ্ছে পড়ুয়া বোঝাই স্কুলের গাড়ি। না, এই যে বারে বারে পাথর দিচ্ছে, ডাস্ট দিচ্ছে আর উঠে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে আর দুর্ঘটনা ঘটছে তাহলে। হ্যাঁ, এই তো আজকে সকালবেলা একটা স্কুল, টোটো স্কুল, বাচ্চা ওখানে পাল্টে হয়ে গেছিল, হালকা খাম হয়েছে বাচ্চাগুলো। এরকম প্রায় হচ্ছে না? হ্যাঁ, প্রায় হচ্ছে। কিছুদিন আগে একটা ডাম্পার পাল্টি হয়েছিল বড় বাথানে, তারপরে হসপিটালের সামনে একটা গাড়ি বসে গেছিল। এই রাস্তাটা পুরোটাই খারাপ, লালবাগের সদরঘাট থেকে একবারে পলসনটা পর্যন্তটাও খারাপ। তাতে দূর বাচ্চা কাচ্চা নিয়ে যেতে সমস্যা, মানুষজন যেতেও পারছে না, রাস্তায় জল নিকাশের ব্যবস্থা নাই। জল যে বৃষ্টির জল পড়ছে তাদের প্রভাব বোঝা যাচ্ছে না, তাতে দুর্ঘটনা ঘটছে বেশি। স্কুল, হাসপাতাল, ব্যাংক, গ্রাম পঞ্চায়েত অফিস থেকে পর্যটন কেন্দ্র, এই রাস্তা দিয়েই যাতায়াত করে অসংখ্য গাড়ি। অথচ রাস্তার বেহাল দশার কারণে যানবাহন চলাচল তো বটেই, পায়ে হাঁটাও হয়ে উঠেছে দুঃসাধ্য। অভিযোগ স্থানীয়দের। আরে রাস্তার অবস্থা খুব খারাপ। আজ সকালে তো বাচ্চার গাড়ি একটা উল্টে গেছিল, দু তিনটে বাচ্চা খামো হয়ে গেছে। স্কুলের বাচ্চা টুকটুকে যাচ্ছিল, গর্তে পড়ে বাচ্চা গাড়িটা উল্টে যায়। এই রাস্তা টোটালটা কি খারাপ? পুরোটাই খারাপ, রাস্তা কাজই হচ্ছে না। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার এই দুর্দশা। বর্ষায় অবস্থা আরো খারাপ হয়ে যায়, কিন্তু রাস্তার সংস্কারের ক্ষেত্রে কোনো পদক্ষেপ নেওয়া হয় না। প্রাণের ঝুঁকি নিয়েই তাই চলাচল করতে হয়। কতজনা টুকটুক পাল্টি হয়েছে, কতজনা গাড়ি পাল্টি হয়েছে, ওটা লাদেন পাল্টি হয়েছে। একটা স্কুলের বাচ্চা নিয়ে যেতে সে পড়ে গেল গাড়ি থেকে, কি অবস্থা। রাস্তা কবে ঠিক হবে? এভাবে দীর্ঘদিন ধরে রাস্তা পড়ে আছে। স্থানীয়দের দাবি এবং শঙ্কা, দ্রুত রাস্তার দিকে নজর দিক প্রশাসন, সংস্কার হোক, না হলে অকালেই চলে যাবে বহু প্রাণ।